হ্যালো বন্ধুরা, আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নিরামিষ রেসিপি, যেটা হলো মশলা সিম। মশলা সিম কীভাবে বানাতে হয় এখানে পুরো ভিডিওটা প্লিজ আপনারা দেখবেন, তাহলে রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাত অথবা রুটি বা পরোটার সঙ্গে কিন্তু বেশ জমে যায় এই রেসিপিটা। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তো দেখে নিন আমার আজকের রেসিপি মশলা সিম। বিভিন্ন রকম রেসিপির সন্ধান পাওয়ার জন্য আমার চ্যানেলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, আর এটা সম্পূর্ণ ফ্রি। মশলা সিম বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে, দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা। হালকা গন্ধ ছাড়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। একটু ফ্রাই করে নেব, মোটামুটি 1 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করা। এটাকে বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব, মোটামুটি 5 মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নিলাম লো ফ্লেম করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মটরশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা, সাথে সাথেই দিয়ে দিলাম শিম। শিমগুলোকে কিন্তু আমি ভালো করে সাইডে যে আঁশগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমি শিমগুলো যেহেতু একটু বড় বড় সাইজে, তার জন্য 2 টুকরো করে কেটে নিয়েছি। একটু ফ্রাই করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমি এগুলো সবই 1/4 টিস্পুন করে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। এইগুলোকে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিনি, সামান্য চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য। এবার আবারও আমি ভালো করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ জল। জলটা এমনভাবে দেব যাতে শিমগুলো সেদ্ধও হয়ে যায় আর জলটাও পুরো শুকিয়ে যায়। এভাবে দিয়ে আমি এর মধ্যে এগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, কারণ লবণটা কিন্তু আমি আগে অ্যাড করিনি। খুব ভালো করে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য লো ফ্লেম করে। 5 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন শিমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটাকে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে আরও একটা রেসিপির সাথে। তো আজকের মতো এখানেই শেষ করছি। এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।